তো বন্ধুরা সব কিছু তো ঠিকঠাকই ছিল, ব্যাস রাস্তায় গেল আমাদের গাড়িটা খারাপ হয়ে। আর এরপরে আমাদের তাই সবাইকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, যেহেতু ওরা গাড়িটা ঠিক করবে তারপরে আমরা যেতে পারবো। তো আমরা তো নামছি, চারধাম দর্শন করে বেরিয়ে পড়লাম পেলিংয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর ঠিক মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার পুরো ব্যথা হয়ে গেছিলো। একটু হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে, আর গাড়িটা পুরো খারাপ হয়ে গেছে, মানে পিছন দিয়ে ধোয়া বেরিয়ে গেছে। ওটা ক্লিপটা নেওয়া হয়নি, তো গাড়ি পিছনে আসছে, অন্য গাড়ি, নিচে গিয়ে দাঁড়াতে হবে। তো চলো যাই। ওই দেখো সামনে আমার পাহাড়ও আছে, এই যে এই পাহাড়টার ওপারে যাব, পেলিংয়ে যাবো ওদিকটায়। তো আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছিলাম সেই সকাল 10টার সময়, আর এখন তোমার বাজে ওই ধরো 3টে 4টে হবে। সেই সকালবেলায় বেরিয়েছি, আর তো সারাদিনই মানে সাইট সিনগুলো ঘুরেছি। সেই সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, আর এখন অবধি কিছু খাওয়া হয়নি। আর তার দিয়েও মেন কথা হচ্ছে আমাদের গ্রুপে একটা ছোট বেবিও আছে, ও কিছু খায়নি। আর এরকমভাবে মানে এতটা ঘোরাটা ঠিক হয়নি। মাঝ রাস্তায় একটা স্টের ব্যবস্থা করলে অবশ্যই ভালো হতো, কিন্তু সেটা হয়তো বুঝতে পারিনি ঠিকঠাকভাবে। তো চলো, এরপরে আমি একটা লাঠি নিয়ে হাঁটছিলাম, আর সবার খুব খিদেও পেয়ে গেছিলো। তো চলো, এরপরে আমরা চলে গেছিলাম একটা ক্যাফে। ভাগ্যিস রাস্তায় 2-3টে দোকান পড়েছিল, কিন্তু একটা দোকানেও খাবার আইটেম ছিল না। এই একটা দোকান পাওয়া গেল, তাও অনেকক্ষণ বাদে খাবারটা আসলো। তো যে যার মতো অর্ডার করেছিল, আর এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর পাহাড়ে তো মোমো স্পেশাল, তাই আমার ভাই আর আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল মোমো। আমি ভাবলাম দুজনেই মোমো খাবে, তাহলে আমি একটা চাউমিন অর্ডার করি। তাই আমি এখানকার ফেমাস চাউমিনটাই অর্ডার করলাম, মানে এগ চিকেন দিয়ে করা। এরপর তো দেখছি ওদের চোখ সব আমার চাউমিনের দিকেই। তো হাঁটার পরে খুব খিদে পেয়ে গেছে, আর অনেক খুঁজে একটা দোকান পেলাম, ক্যাফে এসে এই যে হাজব্যান্ড মোমো, আর আমি নিজের চাউমিন। এরপর চলে আসলো স্যুপটা, আর ওরা তো খিদের জ্বালায় মোমোটা হাউ হাউ করে খেয়ে নিল, স্যুপ চাইতেই ওরা ভুলে গেছে। এরপর আমার চাউমিনও ওদের সাথে একটু ভাগ করে নিলাম। তো এরপরে খাবারটা খুব টেস্টি হয়েছিল। চলো, এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।